আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম শখের রান্নাঘরের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি তেলাপিয়া মাছের বারবিকিউ। তেলাপিয়া মাছের বারবিকিউ খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখিয়ে দেই কিভাবে খুব সহজেই চুলাতে এই বারবিকিউ বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি এবং মাছটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। মাছটাকে কিন্তু ভালোভাবে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে মাছটাকে কেটে নিচ্ছি। একটা পাশ ভালো মতো কাটা হয়ে গেলে আমি আরেকটা পাশ ভালোভাবে কেটে নিব। দুইটা পাশে আমি খুব সুন্দর মতো কেটে নিচ্ছি। পেটের যে অংশটা আছে সেখানে কিন্তু কাটা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভাজার সময় ভেঙে যাবে। এই দেখুন আমি ঠিক কত সুন্দর করে মাছটা কেটে নিয়েছি। এবার লেবুর রস দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। লেবুর রস দিয়ে এইভাবে মাছটা যদি মাখিয়ে নিন তাহলে কিন্তু মাছের ভিতরে যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। দুই পাশে আমি লেবুর রস দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে করে লেবুর রসটা একদম মাছের ভিতরে ঢুকে যায়। আমি ঠিক যেভাবে লেবুর রসটা মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই মাখিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও কিন্তু মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দুইটা সাইডে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছের যে কাটা অংশগুলো আছে ওখানে কিন্তু আমি আঙুল দিয়ে খুব ভালোভাবে লবণটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে মাছটাকে আমি একপাশে রেখে দিব। এখন আমি মশলাটা রেডি করে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম টক দই। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, বারবিকিউ মশলা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো সস এবং সয়া সস। দিয়ে দিলাম সরিষার তেল। এবার সমস্ত মশলাটাকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য। সরিষার তেলটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। মেশানো হয়ে গিয়েছে। এবার এই মশলাটাকে আমি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা মাছের সাথে ভালোভাবে মেশানোটা কিন্তু খুব জরুরি। একটু সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মশলাটাকে মাছের সাথে মিশিয়ে নেবেন। মাছটা ঠিক যে অংশগুলোতে আমি কেটে নিয়েছি ঠিক সেখানে আমি মশলাগুলো খুব ভালোভাবে ঢুকিয়ে দেব। তাহলে মাছটা খেতে কিন্তু খুব দারুণ লাগবে। আমি কিন্তু খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন কত সহজে আমি মাছটাকে মাখিয়ে নিলাম। মাছটা মাখানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা না রাখলেও হবে। এবার চুলায় একটা প্যান গরম করে এতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি মাছটাকে দিয়ে দিব। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তাহলে কিন্তু মাছের উপরের সাইডটা তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি মাছটাকে উল্টিয়ে আরেকটা সাইড ভেজে নিব। এভাবে কিন্তু বারবার মাছটাকে উল্টিয়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু রেসিপিটা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাছটি কত লোভনীয় লাগছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি মাছটা ঠিক কতটা পারফেক্ট ভাজা হয়েছে। আমার ভিডিওটি ফলো করে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।